আধার পোর্টালে বিরাট পরিবর্তন চালু হচ্ছে নতুন আধার পোর্টাল বাতিল হবে বহু ভুয়ো আধার কার্ড আধার 2.0 নিউ মোদির বড় সিদ্ধান্ত। তো এই নতুন পোর্টালের মাধ্যমে বহু আধার কার্ড কেন বাতিল হবে, কোন কোন ব্যক্তিরা নিজেদের আধার কার্ড ভেরিফাই করিয়ে নিতে পারবে এবং এই যে আধার পোর্টাল চালু হচ্ছে যার ফলে কিন্তু বহু আধার কার্ড বাতিল হয়ে যাবে, যারা অবৈধভাবে আধার কার্ড বানিয়ে নানা রকমের কাজ কিন্তু ইতিমধ্যে করে নিয়েছেন। তাই কিন্তু আধার 2.0তে কি বলা হয়েছে বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে আধার কার্ড সংক্রান্ত কাজে এবার আর কোনো জটিলতা থাকবে না। আগামী সপ্তাহে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI চালু করছে নতুন পোর্টাল। আধার প্রমাণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা আরও নিশ্চিত করতে এই পোর্টাল চালু করা হচ্ছে। UIDAI এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভারদাস জানিয়েছে এই পোর্টাল আধার সংক্রান্ত সমস্ত কাজ আরও সহজ এবং নিরাপদ করে তুলবে। আমরা যদি দেখি নতুন পোর্টালের কি কি সুবিধা পাওয়া যাবে, দেখুন UIDAI এর এই নতুন পোর্টালের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো নতুন পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত সমস্ত কাজ যেমন প্রমাণীকরণ, তথ্য আপডেট এবং সমস্ত সমস্যার সমাধান কিন্তু দ্রুত করা সহজ হবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আধার কার্ড জালিয়াতি রোধ করার জন্য এই পোর্টাল বিশেষ ডিজাইন করা হয়েছে। প্রমাণীকরণ প্রক্রিয়া এবার থেকে আরও শক্তিশালী এবং নিরাপদ হবে। ব্যবহারকারীরা সহজেই বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। এবার যদি আমরা দেখি কাদের জন্য প্রযোজ্য, দেখুন UIDAI আধার কার্ডধারীদের মূলত দুইটি ভাগে ভাগ করেছে। এগুলি হলো প্রাপ্তবয়স্কদের জন্য রেগুলার আধার কার্ড এবং 5 বছরের কম বয়সী শিশুদের জন্য নীল আধার কার্ড। আমরা যদি দেখি আধার আপডেটের নিয়ম এবং ফি, দেখুন 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার আপডেট করতে চাইলে 100 টাকা আবেদন ফি দিতে হবে। ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি বা নাম সংশোধনের ক্ষেত্রে 50 টাকা চার্জ কাটা হবে। অর্থাৎ আপনি যদি আপনার বায়োমেট্রিক অর্থাৎ ছবি, আঙ্গুলের ছাপ, আইরিস আপডেট করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা দিতে হবে। আর না হলে আপনি ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম সংশোধন যাই করুন না কেন আপনার 50 টাকা দিলেই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে নীল আধার আপডেটের প্রয়োজনীয়তা কি। দেখুন, যেসব শিশুদের বয়স 5 বছর বা তার বেশি তাকে কিন্তু অবশ্যই বা তাদের কিন্তু নীল আধার আপডেট করতেই হবে, কারণ এই বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। আপডেট করা না থাকলে ভবিষ্যতে কিন্তু বিভিন্ন পরিষেবা পেতে অনেকটাই সুবিধা হবে না বা অসুবিধার সম্মুখীন কিন্তু হতে হবে। আমরা যদি দেখি UIDAI এর এই নতুন পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা আধার সম্পর্কিত সমস্ত কাজ একটা প্ল্যাটফর্মের মাধ্যমেই পেতে পারবেন। এর ফলে সময় এবং ঝামেলা অনেকটাই কিন্তু কমে যাবে। আমরা যদি দেখি UIDAI এর মূল উদ্দেশ্য হলো আধার ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা। নতুন পোর্টালটি চালু হলে আধার সংক্রান্ত প্রতারণা রোধ হবে এবং পরিষেবা আরও দ্রুত পাওয়া যাবে এবং সহজ সরল হবে। সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। তাই আধার কার্ড নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে এই নতুন পোর্টালটি এখন থেকে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যখনই এই পোর্টাল চালু হয়ে যাবে তখন কিন্তু আপনাদের জন্য আরও একটা ভিডিও বানিয়ে দেব যে কিভাবে কি কিন্তু করতে হবে। তো সেই ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।